তুমুল বাকবিতণ্ডা ও কাজিয়ার মধ্য দিয়ে গঠন হয়েছে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের হাইলাকান্দি জেলা সমিতি। সভাপতি মনোনীত হয়েছেন কবির উদ্দিন লস্কর ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আব্দুল কাইম লস্কর। জেলা সমিতির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বৃহস্পতিবার হাইলাকান্দি জেলা সদরের এক হোটেলে পরিষদের কেন্দ্রীয় সভাপতি পলাশ সাংমাই ও সম্পাদক সাব্বির আহমেদের উপস্থিতিতে এক দীর্ঘ সময়ের প্রতিনিধি সভার মাধ্যমে নতুন রূপে যুব ছাত্র পরিষদের জেলা সমিতি গঠন করা হয়েছে। সভার প্রারম্ভ থেকে শুরু হয় দুটি লবির মধ্যে তুমুল বাকবিতণ্ডা। উত্তপ্ত হয়ে ওঠে সবার পরিবেশ। সংগঠনের সংবিধান অনুযায়ী জেলা সমিতির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় প্রতিনিধি সভার মাধ্যমে নতুন রূপে জেলা সমিতি গঠন করতে বৃহস্পতিবার উভয়কেই একই মঞ্চে আসতে হয়েছে। আর এতেই উভয়ের কর্মী সমর্থকদের মধ্যে তুমুল বাকবিতণ্ডা এবং হুলুস্থুলু পরিবেশের সৃষ্টি হয়। সভায় যুব ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি পলাশ সাংমাই জেলা সমিতির বিগত কার্যকালের সম্পাদকীয় প্রতিবেদন সহ অন্যান্য নথিপত্র তলব করলে সভায় পেশ করতে পারেননি সভাপতি দিলওয়ার হোসেন লস্কর ও সাধারণ সম্পাদক রবিউল আলম লস্কর। মাঝে মধ্যে সবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয়কে শান্ত করার চেষ্টা করেন তিনি, কিন্তু কার কথা কে শোনে? একে অপরকে বিভিন্ন ধরনের কথা দ্বারা আক্রমণ করেন। অবশেষে উভয়ের মধ্যে পৃথকভাবে এক পর্যালোচনার মধ্য দিয়ে দীর্ঘ বিতর্কের অবসান ঘটিয়ে নতুন জেলা সমিতি গঠন করা হয়। নবগঠিত জেলা সমিতির সভাপতি মনোনীত হয়েছেন কবির উদ্দিন লস্কর ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আব্দুল কাইম লস্কর। উপসভাপতি মনোনীত হয়েছেন শারিফুদ্দিন লস্কর ও আব্দুর রহমান লস্কর। যুগ্ম সম্পাদক মনোনীত হয়েছেন আব্দুল হান্নান লস্কর, হোসেন আহমদ মজুমদার ও মাছু মাজার ভুইয়া। সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন জামিল আহমেদ ও কুদরাত আলী। শিক্ষা সম্পাদক মনোনীত হয়েছেন মিসবাহ আহমেদ বরভুইয়া। সাংস্কৃতিক সম্পাদক মনোনীত হয়েছেন জনি আব্বাস লস্কর। তাছাড়া আরও বিভিন্ন পদে সর্বমোট 41 জন বিশিষ্ট এক শক্তিশালী জেলা সমিতি গঠন করা হয়েছে। অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদ হাইলাকান্দি জিলা সমিতিৰ দ্বিবাৰ্ষিক অধিৱেশনৰ প্ৰতিনিধি সভায়ে আজি আগন্তুক 2টা বৰ্ষৰ কাৰণে নতুনকৈ আকৌ এখন জিলা সমিতি গঠন কৰে। এই জিলা সমিতিত সভাপতি হিচাপে কবিৰ উদ্দিন লস্কৰক সৰ্বসন্মতিক্ৰমে নিৰ্বাচিত কৰা হৈছে। সাধাৰণ সম্পাদক হিচাপে 2টা বছৰৰ কাৰণে আব্দুল কাইম লস্কৰক নিৰ্বাচিত কৰা হৈছে। তেনেধৰণে উপসভাপতি, যুটীয়া সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, ক্ৰীড়া সম্পাদক সকলোবিলাক বিভাগতে সৰ্বসন্মতক্ৰমে নিৰ্বাচন কৰা হৈছে। আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে এই অধিৱেশনবিলাকৰ জৰিয়তে আমি বিচাৰোঁ যে সমাজখনৰ সকলো স্তৰৰ মানুহ আমাৰ সংগঠনটোৰ লগত জড়িত হওক, ছাত্ৰ ছাত্ৰীসকল জড়িত হওক, আমাৰ কৃষকসকল, শ্ৰমিকসকল, সকলো স্তৰৰ সকলো ধৰ্মাৱলম্বী মানুহ যাতে আমাৰ সংগঠনটোৰ লগত জড়িত হওক, আমি তেনেধৰণে অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে কামনা কৰোঁ। আৰু এই অধিৱেশনবিলাকৰ জৰিয়তে আমি ক'ব খোজোঁ যে অসমত খিলঞ্জীয়া ভূমিপুত্ৰক সুৰক্ষিত কৰি ৰাখিবৰ কাৰণে আন্তঃৰাজ্যিক পাৰপত্ৰ প্ৰৱৰ্তন কৰাৰ ব্যৱস্থা কৰা হ'ল। যোৱা দিনৰ মানে কি, আপুনি কথাটো এইটো বৰ বিশেষ বেছ থকা কথা নহয়। তথাপি আপুনি কৈছে কাৰণে মই যুৱ এজন মানুহ কিমান লাগে যুৱক হৈ থাকে? 40ত যুৱক হৈ থাকে। ক'ত লিখা 60 বছৰলৈকে মানুহ ডেকা হৈ থাকে। আমাৰ 72 বছৰলৈকে মানুহ ডেকা হৈ আছে। আমাৰ বৰাকভেলীত আমি যথেষ্ট ট্ৰাই কৰিছোঁ। আমাৰ হাইলাকান্দি জিলাখন ষ্ট্ৰং। ইয়াৰ পাছতো আমি ইফালে শিলচৰত বা আমি ইয়াৰ যিখন আৰু কি আছিলে, আমি আৰু এখন শাখা জিলা আছিলে, তাত আমি কৰিমগঞ্জ, এই জিলাকেইখনত আমি আহ্বায়ক পৰ্যায়ৰ জিলা সমিতি গঠন কৰিছিলোঁ। চাওঁ আমি কেনেধৰণে অতি সোনকালে এই জিলাকেইখনতো আমি পূৰ্ণ পৰ্যায়ৰ জিলা সমিতি হিচাপে গঠন কৰিবৰ কাৰণে চেষ্টা কৰিম। বৰাকত আহি ইমান উন্নয়নবিলাক ইমান দেখা পাইছোঁ। বৰাকত প্ৰথম কথা হ'ল, আমি যোৱাকালি নগাঁও যিটো আমাৰ 4 লেন গুৱাহাটীৰ পৰা নগাঁও হৈ যিটো আমাৰ লামডিং হৈ, লামডিঙৰ পিছত কি আহিলে আমাৰ হাফলং হৈ যিটো 4 লেন, সেই 4 লেনটো আজি বহুত বছৰ হৈ গ'ল। আজি পৰ্যন্ত ইয়াৰ নিৰ্মাণ কাৰ্য শেষ হোৱা নাই। গতিকে কেন্দ্ৰীয় চৰকাৰে এটা কেন্দ্ৰীয় প্ৰজেক্ট আজি গোটেই কেইবাবছৰ হ'ল, মই জনাত গোটেই প্ৰজেক্টটো আৰম্ভ কৰাত প্ৰায় 15-20 বছৰ। কাৰণ গুৱাহাটীৰ পৰা নগাঁৱলৈ যিটো 4 লেন নিৰ্মাণ কৰিছিল, একে সময়তে এই আমাৰ লামডিং হৈ শিলচৰলৈ অহা যিটো 4 লেন নিৰ্মাণ কৰা হৈছে।
আজি পৰ্যন্ত এই 4 লেনটো সম্পূৰ্ণ কৰিব পৰা নাই। অনতিবিলম্বে 4 লেনৰ কাম সম্পূৰ্ণ কৰিব লাগে। দ্বিতীয় কথা হ'ল কি, আমি কালি নিজেই সেইটো ৰাস্তাইদি আহিছোঁ, অতি বিপদজনক এটা ৰাস্তা, য'ত 4 লেনযুক্ত পথ নিৰ্মাণ হৈছেই, য'ত নাই হোৱা, য'ত আমি পাহাৰৰ ওপৰেদি আহিব লাগে, তাত অতি বিপদজনক। সেই ৰাস্তাবিলাকৰ অকণো মেৰামতি কৰা হোৱা নাই। বিভিন্ন ধৰণৰ তাতে দুৰ্ঘটনাত পতিত হৈ মানুহৰ মৃত্যু হৈছে। গতিকে যি পৰ্যন্ত 4 লেনৰ কাম শেষ কৰিব নোৱাৰে, তাৰ পূৰ্বে তাৰ যিবিলাক ছাৰ্ভিচ লেন, এতিয়া যিবিলাকে মানুহ অহা যোৱা কৰি আছে, সেই ৰাস্তাবিলাক মই ভাবোঁ মেৰামতি কৰাৰ ব্যৱস্থা কৰিব লাগে। 1 নম্বৰ। 2 নম্বৰ কথা হ'ল কি, বহুত ট্ৰাক, বহুত ডাঙৰ ডাঙৰ কেইবাচকাৰ ট্ৰাকো, ডাঙৰ ডাঙৰ ট্ৰেইলাৰ আহিছে, ট্ৰাক আহিছে, এইবিলাকক নিয়ন্ত্ৰণ কৰিবৰ কাৰণে তেনেধৰণৰ কোনো তাতে প্ৰশাসনে কোনো ব্যৱস্থা কৰা নাই। গতিকে যিহেতু ঠেক ৰাস্তা এটা, এফালৰ পৰা গাড়ী এখন আহি থাকিলে অন্যখনে তাতে ক্ৰছ কৰিব নোৱাৰে, তাত প্ৰশাসনে সেই ব্যৱস্থাটো কৰি দিব লাগে, বা 4 লেন নিৰ্মাণ যিবিলাকে কৰি আছে তেওঁলোকে সেই ব্যৱস্থা কৰিব লাগে। মুঠৰ ওপৰত আমাৰ কথা হ'ল, অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদ শিলচৰলৈ অহা 4 লেন আমাৰ যিটো পথ, সেই পথটো অনতিবিলম্বে নিৰ্মাণ কাৰ্য শেষ কৰিব লাগে। অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদৰ হাইলাকান্দি জিলা সমিতি ইতিমধ্যে নতুনভাবে গঠন করা হয়েছে এবং সেই হাইলাকান্দি জেলা সমিতির আজকে বিভিন্ন আঞ্চলিক সমিতির কর্মকর্তারা এখানে উপস্থিত হয়ে প্রত্যেক আঞ্চলিক সমিতি থেকে 6 জন প্রতিনিধি এসে হাইলাকান্দি জেলার প্রায় 14টি আঞ্চলিক সমিতির প্রতিনিধি সর্বসক্ষমে আমাকে সভাপতি হিসাবে নির্বাচিত করেছে এবং আমার বড় ভাই আব্দুল কাইয়ুম বড়ভূইয়া ওনাকে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করেছে। আমরা বিগত দিনেও হাইলাকান্দির মানুষের স্বার্থে, বরাক উপত্যকার মানুষের স্বার্থে, আসামের মানুষের স্বার্থে এজেওয়াইসিপিকে শক্তিশালী করার জন্য এবং বরাক উপত্যকার হাইলাকান্দি মানুষের দুঃখে সুখে একসাথে থাকার জন্য, মানুষের দুঃখে সুখে বিপদের সময় একত্রিতভাবে কাম করার জন্য সংকল্প নিয়েছি, শপথ বাক্য পাঠ করা হয়েছে এবং আগামী দিনে হাইলাকান্দির মানুষ, বরাক উপত্যকার মানুষ এক দিগন্ত প্রহরী এজেওয়াইসিপি দিবে এই বিশ্বাস, এই আস্থা আছে।